হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা মুভন থেকে পণ্য অর্ডার করবেন, অর্থাৎ চায়না থেকে বাংলাদেশে কোনো পণ্য আনাবেন। তাহলে প্রথমে আপনারা মুভনের ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের আইডি দিয়ে লগ ইন করে নেবেন, যেরকম আমি আমার আইডি দিয়ে করছি। পরে আপনারা সার্চ বারে আপনাদের পছন্দ অনুযায়ী যে প্রোডাক্ট পছন্দ ওইটা অর্ডার করবেন। যেরকম আমি এটা পছন্দ করছিলাম, আমি এটা অর্ডার দিয়েছিলাম। আপনাদেরকে দেখে কিভাবে জুতার ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনার সাইজ যদি 43 হয়ে থাকে জুতার, আপনি 44 আনাবেন। কারণ চায়নার সাথে বাংলাদেশের সাইজের পার্থক্য একের। আপনার যদি 42 হয় 43 আনাবেন এরকম। আমি যেহেতু 43 তাই আমি 44 আনাছি। এখানে দিলাম একটা কোয়ান্টিটি। আর এখানে বিভিন্ন ভ্যারাইটি কালার আছে, আপনার পছন্দ অনুযায়ী দিবেন। আমি এটা পছন্দ অনুযায়ী দিচ্ছি। আপনারা পরে এখানে এখানে একটা হিসাব আছে শিপিং কস্ট। শিপিং কস্ট এখানে লিখছে বাই ইয়ার হচ্ছে 800 টাকা পার কেজি, প্রতি কেজিতে 800 টাকা বাই ইয়ার প্লেনের মাধ্যমে। এটা 10 থেকে 15 লেখছে, কিন্তু এটা 20 দিনে দেয়। আর এমনি মুবনের নর্মালি কোনো অর্ডার আপনার 1 মাসে আসে, যেটা হয় শিপে যেটা ওইটা 1 মাসে আসে, আর ওইটা হচ্ছে 550 টাকা প্রতি কেজিতে। আপনারা এটাই দিবেন। কারণ মূলত এটাই চলতো আগে। বর্তমানে ইয়ারের সুবিধার সাথে ওই এই অপশনটা আছে। আর এখানে ও সেম 20 দিন লাগে, তার থেকে ভালো 30 দিন লাগুক, আপনি একটু কম খরচে পেয়ে গেলেন। তাই এটা দিবেন, মুভ অন গ্লোবাল শিপিং বাই শিপ। এটা 30 দিন 1 মাসের মধ্যে সময় লাগবে, আর প্রতি কেজিতে আপনার 550 করে খরচ কাটবে। পরে সাবমিট করে দিবেন, পরে বাই নাও দিবেন। পরে আপনারা দেখবেন ওনারা বলে দিছে আপনার ওয়ান পিসের প্রাইস হচ্ছে 709 টাকা। আর আপনার এটা এটা আবার আলাদা, আপনার চাইনার ডেলিভারি চার্জ ওইটা হচ্ছে আপনার 94 টাকা। এটা শুধু চাইনাটা, এটা সহ আছে মোট 804। এখন যেরকম আমি যেটা অর্ডার দিলাম দেখাই, এখন যদি আমি প্লেস অর্ডার দিই 804। এখন আমি আমারটা একটু আপনাদের দেখাই। আমি অর্ডার করছি আর 804 টাকা আমার আসছিল। তারপর আপনার প্রায় আপনার মনে করেন 5-6 দিন পর আমার অর্ডারটা যে সময় ওরা রিসিভ করছে, এই আপনাদেরকে দেখাই ডিটেলটা। আমরা যে সময় অর্ডার দিই পেন্ডিং থেকে পারচেজড হয়, যে সময় আমরা বিকাশে টাকাটা পেমেন্ট করি, তারপর কিছুদিন পর ওরা চায়না ওয়্যার হাউসে আসে। পরে যে আপনার ওয়ে টু ডেস্টিনেশন মানে প্লেনের মাধ্যমে পাঠায়। এখানে ওরা সিরিয়ালি সব বলে দেয়, যেরকম আমি অর্ডারটা দিচ্ছি 10 তারিখ জানুয়ারির, আর আসছে আমার কাছে 30 তারিখ জানুয়ারির, প্রায় 20 দিন, 20 দিনে লাগছে। প্রথমে কি হয়, প্রথমে ওরা অর্ডারটা আমি মানে প্লেস করছি সাকসেসফুলি। মানে আমি অর্ডার বাটনে অর্ডার ক্লিক করছি, তারপর ওরা প্লেস করছে। পরে যাই, ওরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াগুলো পূর্ণ করছে, পেন্ডিং শেষ, পরে পারচেজ টাকাটা দিছি শেষ, মানে দোকানদার টাকাটা পেয়ে গেছে চাইনার। ওই 800 কত টাকা মোট, 700 প্লাস আপনার ওই চাইনার ডেলিভারি চার্জ, যেটা 94 বা 100। পরে ওরা যে সময় ইয়ারে দিবার আগে আপনাকে ছবি পাঠিয়ে দিবে, যেরকম আমি পাঠিয়েছি। আপনার ভিডিওতে আশা করি দেখবেন এরকম একটা ছবি দিয়েছি, এরকম ওরা ছবি দিছে। আর দেখে বুঝে যাইতেছে বক্সটাও বড়। পরে চায়না ভাইরাসের কিছুদিন পর এটা আসবে প্লেনে, ওয়ে টু ডেস্টিনেশন, অর্থাৎ ওরা প্লেনে দিয়ে দিবে। পরে আর কি প্রায় 10-12 দিন মতো সময় লাগবে, পরে বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসার পর মুভ অন ঢাকার যেটা, ওরা কি করবে, মুভ অন ওয়্যারহাউসে নিয়ে যাবে, ঢাকায় মিরপুর যেটা আছে আর কি। তারপর কিছুদিনের মধ্যে আপনাকে আবার ওরা ওজন মেপে বলে দিবে আপনার এটা হচ্ছে, যেরকম আমারটা হচ্ছে আপনার 1.11 কেজি, প্রায় 1100 গ্রাম। তাই আমারটা ওই হিসাব হয়েছে 1100 গুণ ওখানে আমার এটার খরচ ছিল 550। 1100 গুণ 550 দিয়ে দেখেন 843 আসবে। পরে ওইটা টোটাল যোগ করছে আর আমার 1648 টাকা আসছে। এরপর আরেকটা খরচ লাগবে, ওটা হচ্ছে যে সময় মুভ অনে পাইছে অর্ডারটা, মুভ অন আপনার ঠিকানায় আপনাকে অর্ডারটা হোম ডেলিভারি করবে, এর জন্য ওরা আরো 150 টাকা নিবে। টোটাল যদি আমি হিসাব করি, আমার মোট আপনার 1650, আর এখানে আরো 150, আমার মোট 1800 টাকার মতো খরচ হয়েছে এই প্রোডাক্টটা আনতে। আমার কালার বলা আছে, সাইজ বলা আছে, কোয়ান্টিটি একটা। আপনাদের আমি খরচের হিসাবটা আবার বুঝিয়ে দিতেছি।
প্রথমত আপনি যে কিনলেন 700 টাকা ওইটা প্লাস চাইনা যে ডেলিভারি চার্জ। এখন আমি একটু ভালো করে বুঝাই। প্রথমত দেখেন আপনারা চাইনা যে মানে প্রাইস অনুযায়ী কিনেছেন টাকা দিয়ে 709, পরে চাইনা ডেলিভারি চার্জ অনেক জায়গায় ফ্রিও থাকে, কোনো সময় টাকা নেয় না, এটা 94। 709 + 94 আপনার আছে 804। পরে পরে এই 804 কে, হ্যাঁ পরে এই 804 যেটা 804 এর সাথে আপনার যোগ হবে শিপিং পেমেন্ট, মানে জাহাজ বা প্লেনে করে যে আসছে এই খরচটা প্রতি কেজিতে কত, যেরকম আমারটা প্রতি কেজিতে ছিল 550। আপনাদেরকে আবার দেখাই, এখানে আছে। যদি ইয়ারে আনেন প্রতি কেজিতে 800 নিবে, এটা 20 দিন লাগবে আসতে, তার থেকে ভালো আপনার 30 দিন আর 10 দিন বাড়তি লাগুক, প্রতি কেজিতে 550 নিবে। আপনারা তো এইটা দিয়ে করবেন। আমি একটু জলদি দরকার তাই আমি ইয়ারেরটা দিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি এর আগে আরো অনেকবার আপনার শিপেরটা দিয়ে আনছি, কারণ মূলত আগে ছিল শিপেরটা, ইদানিং এখন ইয়ারেরটা আসছে। শিপেরটা প্রতি কেজি 550 দিবেন, তাহলে আপনাদের আরো সেভ হবে। তাহলে মনে করেন যদি আপনারা শিপেরটা দেন আপনাদের আরো কম আসবে। শিপেরটা দিলে আপনাদের আসবে 550। তাহলে আমি ক্যালকুলেটর 550 × 1.11, তাহলে এখানে আসতেছে টোটাল আপনার 600। এখানে আসতেছে 600, শুধু শিপমেন্ট খরচ আসতেছে 600। আর আপনার এখানে 804 আসতেছে প্রোডাক্টটা কিনতে যাই, প্লাস আপনার সময় বাংলাদেশে আসতে আরো 150 ডেলিভারি চার্জ, যেটা আপনার গন্তব্যে আসা পর্যন্ত। টোটাল তাহলে আপনার খরচ আসবে 804 যোগ 610 যোগ 150, 1565 টাকা আপনাদের খরচ আসবে। আমি আপনাদেরকে আবার বলে দিই, যেহেতু আমার একটু জলদি লাগবে আমি ইয়ারে দিছি, তাই আমার আসছে 1648। প্রায় বলতে গেলে এখানে আপনার 100 টাকারই পার্থক্য। তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এটা। আমি তাহলে আবার আমারটা দিয়ে বুঝাই। খরচ আছে আপনাদের 804, আর শিপমেন্ট খরচ এটা হচ্ছে কিনার খরচটা, আপনি যে বাই করছেন কিনার, আর আপনার যে শিপের ভাড়াটা এটা, আর আপনার পরে ডেলিভারি চার্জ আরো 150 টাকা যোগ হবে। পর টোটাল অ্যামাউন্ট আসবে এখানে 1800। আর যদি আপনি শিপের মাধ্যমে আসলে আপনাদের আরো কমবে, আর যেমন খরচটা আসবে প্রায় আপনার হিসাব করে ধরতে পারেন 1700। মানে 100 বা 200 টাকার মতো আপনার সেভ হবে যদি আপনি শিপে আনেন। আমার মতে ওইটাই ভালো হবে। আশা করি আপনার হিসাবটা বুঝেছেন। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই। ইনভয়েসে যদি যাই, আমি প্রথমে ওদেরকে পেমেন্ট করছি বিকাশে শুধু 804 টাকা, যেটা আপনাদেরকে বলছি। পরে যাই যে সময় ওজনটা মাপছে, ওজন মাপার পর আরেকটা খরচ, ওইটা 844 এটা দিছি। তারপর এটা বাংলাদেশ আছে, তারপর আমি কি করছি, ওখান থেকে আপনার 150 টাকা ওনাদের বিকাশে করতে পারেন, বা ডেলিভারি ম্যান আসলে ওনাকেও দিয়ে দিবেন। পরে আরো 150 টাকা দিয়ে আমার মোট খরচ হচ্ছে আপনার 1800 টাকা। আশা করি তাহলে আপনারা বুঝেছেন। আর অর্ডার দেওয়ার প্রসেসটা তো দেখেছি, আবার বলি। প্রথমে যে সময় অর্ডার করবেন, পারচেস করার সময় পারচেস হয়ে গেছে পেন্ডিং, কিছুটা দারাজের মতো আর কি, হ্যাঁ।
পরে যে ওরা আপনার ছবি পাঠিয়ে দিবে আপনার পণ্যের। এর কয়েকদিন পরে ওখানের চায়না ওয়্যার হাউস যেটা ওখানে যাবে। পরে যে যাবে ওই টু ডেস্টিনেশন অর্থাৎ এয়ারপোর্টে। পরে এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারপোর্টে আসবে। পরে বাংলাদেশ এয়ারপোর্টে মুভ অন ঢাকা মিরপুর এটা রিসিভ করলে বলবে রিসিভড অ্যাট মুভ অন। পরে যে আপনাকে আপনার আবার ট্র্যাকিং নাম্বার দিয়ে দেওয়া হবে, এর মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন। স্ট্রিট ফাস্ট হলে স্ট্রিট ফাস্ট কুরিয়ার ট্র্যাকিংয়ে ট্র্যাক করতে পারবেন কোথায়। আমি যেরকম দেখাই আমারটা আমি ট্র্যাক করছিলাম। এখানে আপনারা আপনাদের ওই কোডটা পেস্ট করে দিবেন। এই যেরকম আমারটা দেখাই, আমার এটা যেহেতু আপনার জানুয়ারিতে 27 আসছিল, প্রথমে এটা ঢাকা থেকে আসছে মিরপুর। মিরপুরের ওখান থেকে আসছে কুমিল্লা, মানে আমার যেহেতু গন্তব্য নোয়াখালী, নোয়াখালী আসতেছিল আস্তে আস্তে কুমিল্লা, পরে চৌমুহনী, পরে যে আবার নোয়াখালী সদর, পরে আমাদের মাইজদিবাজার, পরে আমাদের রাইডারে আমাদের বাসার সামনে আনিয়ে দিয়েছে। জি, আবার ওরা রাইডার নাম্বারটাও দিয়ে দিবে আপনাদেরকে। স্ট্রিট ফাস্টে দেন, আমার মতে স্ট্রিট ফাস্ট অনেক ভালো। এভাবে আমার প্রায় ১ মাসের মতো হচ্ছে। এর আগে আমি আরো অনেক অর্ডার দিছি, আপনাদেরকে দেখাই। একটা হেডফোন দিছিলাম। এটারও সেম ভাবে বলি, হেডফোন এটার প্রাইস ছিল ১১৩৫ প্লাস শিপমেন্ট খরচ। এটা আসছে ৩৩৫ প্লাস আবার ১৫০, মোট হিসাব করলে এটার পিছু খরচ হয়েছে আমার ১৪৭০ যোগ ১৫০। এটার পিছনে আমার মোট খরচ হয়েছে ১৬২০ টাকা। কিন্তু এই সেম আপনার হেডফোনটা বাংলা যদি কিনতে যান ৩,০০০ টাকা বা ২৫০০ টাকা, ওই হিসাবে কিন্তু আমার লাভ হয়েছে। যেরকম আপনারা দেখেন এখানে এক একটা জিনিসের উপর ভাড়া এক এক রকম, ইলেকট্রনিক্সের উপর ভাড়া এক রকম। যেরকম এখানে মনে হয় ৪০০ ওই ৫৫০ টাকার অফারটা নেই। হ্যাঁ নেই, এখানে শুধু ইয়ার, এখানে শিপের কোনো অপশানে নেই। তাহলে আপনাকে এটা করার কিছু নাই। যেরকম আপনি যদি ইলেকট্রনিক্স কিছু দেন, মনে করেন আমি একটা ইলেকট্রনিক্স আনবো, ইলেকট্রনিক্সের ভাড়া প্রচুর, প্রতি কেজিতে ১৬৬০ টাকা। আরো ইয়ারে শিপের কোনো ব্যবস্থাই নেই এখানে। তাই এটা আপনার পণ্য যা হবে এক একটার জন্য এক একটা দাম। তাহলে আশা করি আপনারা এভাবে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন, এবং ১ মাস অপেক্ষা করা লাগবে যদি মুভঅন থেকে অর্ডার দেন। এটাই মুভঅনের একটা অনেক কষ্টকর, ধৈর্য ধরা লাগবে এখানে ১ মাস, আর কিছু না। তাহলে আমি এখন আমার আনবক্সিংটা দেখে আপনাদেরকে। সো হ্যালো, আমি আমার মুভঅনের অর্ডারটি পেয়ে গেছি। মুভঅনের অর্ডার আসতে সাধারণত ৩০ দিন বা ১ মাসের মতো সময় লাগে, কিন্তু আমি যেহেতু এয়ার কার্গোতে দিছি, যার কারণে আমারটা ১৫ থেকে ২০ দিনের মধ্যে আসছে। ওরা বলছে ১৫ দিন, এমন আসছে ২০ দিনে। আর এটা আসছে স্ট্রিট ফাস্টের মাধ্যমে বাংলাদেশে আসার পর, কারণ আপনারা তো জানি স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসটা অনেক ভালো। আর এটা ওয়েট হচ্ছে 1.11 কেজি, ওই হিসাবে আপনার খরচ হয়েছে। আমার নাম আছে এখানে, ফোন নাম্বার, ঠিকানা সব। ওনাদের কোম্পানির নামটা আছে মুভন। আমি তার আগেই আনবক্সিং করে ফেলেছি। আপনাদেরকে দেখাইছিলাম এরকম, ওরা যে সময় অর্ডারটা নিয়ে ওরা একটা ছবি পাঠায়। প্যাকেজিংটা তো অস্থির লাগেনি, আমি প্রোডাক্টটা ভালো করছি। এখানে একটা সমস্যা হচ্ছে আমার, আমি কালার দিছি একটা, আসছে আর একটা। এটা হচ্ছে আপনারা অনেকে জেনে থাকবেন, নিউ ব্যালেন্সের যে ক্যাজুয়াল শুগুলো, ওইটা কোয়ালিটিটা এমনি অনেক প্রিমিয়াম।
আমি যেটা দিছি ওইটা হুবহু সেম, কিন্তু এদিকে লাল ইয়েটা ছিল না, কালারটা ছিল না, আর এটা আরেকটু আপনার গ্রে কালার ছিল। এটা অন্য মডেলটা দিয়ে দিছে ওরা, এমনি কোয়ালিটি ভালো, সাইজও ঠিকঠাক দিছে, 44 সাইজ, এই সাইজ 44। আপনাদের সাইজ অনুযায়ী দিতে পারেন, কিন্তু আপনারা খেয়াল রাখবেন আপনাদের 5 সাইজ যেটা, চাইনা অর্ডার দেওয়ার সময় এক বাড়তি দিবেন, যেরকম আমরা হচ্ছে 43, কিন্তু চাইনাদের হিসাবটা আলাদা, সেন্টিমিটার একটা হিসাব, তাই আপনারা এক বাড়তি দিবেন, তাই আমি 44 দিছি। এটা অনেক সফট, অনেক। না, আমরা কোয়ালিটি অনেক ভালো করছে। এই বাংলাদেশে মনে করেন আপনি জুতাটা কিনলে এটার প্রাইস পড়বে আপনার প্রায় 4,000 থেকে 5,000 টাকা, যেটা আমি মনে হিসাব করছি, দেখছি আমার প্রায় মোট 1800 টাকাই লাগছে, 1800 টাকার মধ্যে পাই গেছি এটা। আমার হিসাবে প্রায় 1200 টাকা বা আরও বেশি সেভ। আপনারা চাইলে ওইভাবে মোবাইল অর্ডার দিতে পারেন। কত হচ্ছে, শুধু 1 মাস এরকম অপেক্ষা করতে হবে। আর এখন তো বেশিরভাগ এয়ার কার্গোটাই চলতেছে, কিন্তু এর আগে গত 2-3 বছর ধরে কিন্তু শিপ কার্গোটা চলতো। আপনার অপশন অনুযায়ী দিবেন, শুধু পার্থক্য এটাই, আপনার অর্ডারের চাইনার খরচটা, পরে আপনার শিপমেন্ট খরচ, পরে যে হচ্ছে আপনার ওই ঢাকা থেকে আপনার গন্তব্যে আসা পর্যন্ত খরচ, ডেলিভারি চার্জ, যেটা এই তিনটে খরচ মিলাই মোট খরচটা। তো আমি হিসাব করে দেখেছি লাভে আছে, আপনারাও চাইলে দিতে পারেন, আমি আমার রিভিউটা দিলাম। আমি মুবন থেকে আরও অনেক কিছু আনছি, আপনার এই হেডফোনটা আনছি হুবহু যেটা দেখেছে ওইটা, এটার দাম মনে করেন বাংলাদেশে পড়বে প্রায় 2,000 থেকে 3,000 টাকা, আমি এটা আনছি আপনার 1500 টাকা দিই। এটার ইয়াটা অনেক বড় আছে, মাইকও আছে, প্লাস মানে এক তারের মাধ্যমে সব হয়, বিভিন্ন তার লাগে না সাউন্ডের জন্য, আরজিবির জন্য। আবার সাউন্ড কমানো বাড়ানোর জন্য আপনার সুইচ একটা আছে, এটা। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।